বড় কথা সে কেন বললো? কথা নাকি না? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি। আঙ্গো মাই মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হাঁদায়, কুড়েলের গড়া ওই বাহার হয়। ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষা থাক পরে, একবারে ফান্ডামেন্টাল রাইট, 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এ ল্যান্ড বা হাউস, যেটাই বলো। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হান্দাছে, বেশি ন কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্ত ফ্যাট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডও বাত না থাকতো, কুত্তা কুত্তা হয়েছে তুই তো। 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশিরা কত গরম হয় মাগো, 2টা বাজাতে সব হোটেল বন্ধ হই, ভাবি যদি ইতি দাইজা গই কোমা লেগে হতে পারি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হাঁদাইলাম, খাম খাম 2টা বাজে। কইলাম তোরা ডিউটি ছাড়ি দি দাইজা গো 1 মিনিট দিকে, কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হবে না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম, নাঙ্গলের সামনে দিয়ে আবার কামান খোলার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও হি আনে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, হইতো না? কি করন? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কাম হইতো না। যান এবার জাফামতুন মাহিন্দ্র ট্রাক আনেন, আনছেন। ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কোন ট্রাক্টর ঠিক করে? কোন জায়গা? তেমনই নি। হ্যাঁ, কোন মই বাস টার্মিনালের ট্রাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিকারে লাগবে। এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। পয়লা পেছে কি? অন্ন, সারিয়া ভাত। আর আধুনিক চাষাবাদের লাগবো কিতা? কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ দাও, গ্যাস উড়াই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসের সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিয়া। ও এসে খানা দান হয়েছে 30 মন, এখানে দিয়ে জমি নিছু, হিন্দি করছেন কচু, কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে কইতে আছে, কয় রে গর্ত কত করণ লাগবো, বাসস্থান। এবার সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার লাগে। এবারে মিয়া দিতে আছে 30 টন কচু, এর করে ভরি দেন। হেরা 40 ফুটি রড 600টি, এর করে রড ভরি দেন। আপনি কচু ভরি দিবেন, হেরা রড ভরি দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করণ লাগতো না? আপনি কিতা ভরি দিবেন? এত মোটা কচু, ওই হয়েছে এত বড় বড় কচু। আর হেরা দিব কি ভরি দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরি দিব? কন ভরব? গাড়ি। হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব। আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মানবনি রডলা একেএস বিএস আরাম কেএস আরাম যা যা আছে জিএফসি কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফও অমান্য। ঠিক নেই?
তাহলে কি করো, তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে, কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 টাকা খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা টাকা বানাইতে লাগবে, টাকশাল বানাইছে টাকা, টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ, এ হারা দিন 10টা 4টা হতে দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলেন 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা সৌদি দিয়ে আরো অফিসার ভাইরা, এ শুধু এটাই শুনে যা। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মিলে না তো। 20 লাখ মানুষ এটা লয়ে আটকে দিছে। এবার টিয়াগুলো হরা দিবেন লাই। এবার রাও কি নাইট গার্ড, নাইট গার্ডের ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তল, পিস্তলের গড়ার লগে বুলেট মিলে না, বুলেট মিলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো। দেখছ তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দে শুনি হাঁটাইছে, ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই, এরকম দারোয়ান নিয়ন্ত্রণের লাই লাগো, লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের ঘরে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার লাই দাও, সেনাবাহিনী, সেনাবাহিনী কন্ট্রোলার লাই এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাইছি, সারিগা বাদ কোগা বাদ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আগুই এলাতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কলে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে, ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাইয়ের দিকে কয় ডার্লিং কতদিন তোমার কত ফানে ছেয়ে আছে, কতই আরো খালি এত কাহিনী লই, কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মানার। এতে মনের দুঃখে রাগ গই হতি থাক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসলে একটু আহা কই, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা যে ঠিক রে, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা 2টা, কয়টা 2টা। তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আর তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ, বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে গেলাম তো বললে, হ্যাঁ তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হেতেরে, হেতে কি রাজনীতি করে না রাজনীতি হেতেরে করে? যে রাজনীতি হেতেরে দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হাতে মাল কামাই থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বারেলাহি জি বলো দুনিয়া কয়ে, দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা, আমি
একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই, চুপ করবি আদব। দুনিয়াতেও ওই যুগে তোর জন্য কালনির ঘরও কড়া আসিল, তারপর তোর হরির ঘরও কড়া, তাহলে মনে করবি যে কি এই তোর বর্গরও বেশি হইব। নবীজি কইছে ইচ্ছে বিয়ে করো, করলে আমার মিছিল বড় হবে হাসর মাঠে, দালাল বাজারের মিছিল বড় হইব, আমার অনেক, আমি উবাইহি বিকুম ইলাল ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতে গর্বান্বিত করবো আমার উম্মত বেশি। তো এই জন্য তুই সিরকুমার থাকবি কে? তোর থাকতে কইছে কে? আবার অনেক দল ক্ষমতাত না আয় পর্যন্ত আয় বিয়া করতাম না, হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি হিসাব করছে কি এর মুসলমানেতে সিটার। 3 নাফাক অবস্থা কিছু পান করা যাবে কি? যাবে, পান করতে পারবেন, ফাঁকশাক হয়ে যাবেন, ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন, নত না খাই মরবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি? ওমা নামাজ ফরজ নামাজ পড়বেন, মেয়েরা ছেলেদের সামনে, ওমা মাইয়া আইসি কিনলে যদি দেখছেন আর ইয়ে না মাইয়া ছাড়া উপায় নাই। যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া, বিমান বালারা মাইয়া, কির বিহিয়ানো জরুরতান হরবি, আবার মাইয়া করে দেয় বেলায় নামাজ পড়িচ্ছে, অনেক মাইয়ার হোলা করে দেয় বেলায় নামাজ পড়ে, মানে বুঝে আর কি বাইর দেখবো আম্মু সারবিন না নামাজ পড়ে, কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই কি তারে কস। এই জন্য অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মোড়ে মোড়ে থাকিয়া সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কিতে কই আর কথা কই, এটা হলো আসসালামুলিল সিটিং বাজি, আসসালামুলিল সিটিং বাজি, এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেয় না রে। তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না, যদি দেখছেন তো নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত, পর্দা করে, বা মহরিম কেউ থাকলে, আপনার ভাই থাকলে কেউ থাকলে সিস্টেম করে পড়বেন, খবরদার পর্দা ফরজ, 2 ফরজ অত্তরে গেছে। কিরে এই প্রশ্ন কি মাইয়ারা নিয়ে দিছি, কি বিপদে আছি রে। আরেকটা প্রশ্ন, ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? 40। তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বা আজি আতন তো ইতির বয়স বেশি, নারী জাতের লাই তো ঠিক ঠিক তিন কথা ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুন কম হইলে অসুবিধা কি, আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরে গেছে, আর রু খুঁজছে মাহিয়ান দিয়ে বিয়ে করতাম, আন্নে বাধা দিয়ে নামা দরকার, কুমারী একটা আন্নে সাই চিন্তি করাই দেন, কোন বেশি হলে রানী বিয়ে করতে রানী মামনেরা বোঝে বিয়াতে আল্লাহ কিনলে 4টা বিয়া করবার কথা কইছে, ঠিক কিনা? ইয়ান তো যার কাছে আমাই আছে হেতিরা তো বোঝে না। আয় চাইতেছি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ বেল বাজার ফিঙ্কিরি বিয়ে করছে, আগের বউ কোন বউ অন নফস ঠিক রাখতে থাকতেন ন হারণ্য সর কমলনগর বিয়ে করছেন শারমিনেরে। এখন ফিঙ্কি ভাবির কাছে আইলে হেতি রাত ওই এমন তো উড়া লাইছো বেলে, তো আইতে আইতে হুন্ডা তোর গাত ম্যাগ হচ্ছে আর কি, একটু জর বাপ কাশ, আর কাছে আইলে তোর ঠাড়া হড়ে, আল্লাহর গজব হড়ে তোর গাত, ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়ানো তো উড়াই লাইছো বেলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে এমন রয়েছ কা, ও বড় মাথারি বালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দনুময় ঠেলা দেয়। দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে? কই আখেরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকায় ভাত রান্ধি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছেন, আর ঘরের ভিতরে ডুয়েল লাইন, মসজিদ খালি, মসজিদ। তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে ফিসেছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছে। বসেন, জিতাই দিব ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে
মেরাজ রজনীতে দেখছি জিব্রাইল আমিনও চলতে আছে দোনো কাছে আজ বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি এটা সুতা দিয়ে বান্ধি রেখছি দুর্বল এক সুতা এমনি নবীজি খেয়াল করলো ওরে সুতাটা ছিঁড়ে জিব্রাইলের মাথা হরা মনো কি হয়েছিল আর হরা হইলো শ্রেণী জিব্রাইল আমিন দেখলো এভাবে হড়ে নবীজি প্রশ্ন করলো জিব্রাইল এটা কিতা কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া ওটা হলো দুনিয়া কতটা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধতে রেখেছিল তো অ্যাক্সিডেন্ট হবো মানুষ ওই আল্লাহ রসুল এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে ছাত্ররাও জানে না আফসারি জানে না হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে কাল সকালে তার লাশ সে নিজেও জানে না যত রকমের ব্যাটকে সেটকে কথা কাউকে জানে কে এই হুজুর কইল তাই নাকি কহ তাই চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছে সাহায্যে বুড়ি অজ্ঞা বাবাই না মানা আসিরুন এই জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা মহিলা অজ্ঞা এত সুন্দর করলে তার হক আদায় হয় না সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস দারুনের প্লুরাল নম্বর দারুনস এটা যা ডিকশনারি অফ আফসারি এমন এক সুন্দর মহিলা সেতির এর জন্য বালা আর মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ সকল সৌন্দর্য মনোজনী নারীর ভিতরে হেতি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিচ্ছে মোহাম্মদ কুম হেনা মোহাম্মদ একটু দাঁড়াও উনজুরনি লাইয়া আমার দিকে একটু তাকাও আসআলুকা শাইআন আমি না তোমাকে একটু প্রশ্ন করব নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মনজুর ইলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তার কথা শুনলাম না তার দিকে তাকাইলাম না আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম যাই জিব্রাইলের বললাম জিব্রাইল মা হাজিহি এই মহিলাটাকে সেটি আমার নাম জানে ভাই কেমনে কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছে কয় ইন কুমতা আলাইহা যদি আপনি তার কাছে দাঁড়াতেন ওয়ালাউ নাযারতা ইলাইহা যদি আপনি তার দিকে তাকাইতেন লা তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষই গুণ তারপরে এই কামানখোলার মানুষই গুণ দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন আরো জোরে দেখছেন এই চোগামাইয়া যদি আঙ্গ সবুজরে ডাক দেয় ভাইয়া আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি তখন তো মনে হয় তো আসমানে তো ঘুরছে কত টিয়াতে আফসারি বেরিয়ে দিব যে আশা পূরণ হয়ে গেছে এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো কথা নাই তারপরে হাতে কথা বাড়াই এইভাবে না আপনি আসেন আমার হুন্ডার পেছনে বসেন আমি আপনাকে পৌঁছে দেব কথা নাকি না এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি শোনেন প্রিয় বন্ধুরা এই 3 নম্বর একখান হাদিস বলি ও আজানো শুরু হলো কলিজা ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ এই দুনিয়া লই নবীজি কয় আমি জকশিন হাইওয়ে রোডের কাছে গেলাম চলতে মেহরাজ রজনীতে যাইছে দেখি জানো এত সুন্দর এক মহিলা সেতির হাতের মধ্যে চাইনিজ কুড়াইল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আর মহিলাটা ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে তার সাথে ড্যান্স মিলেছে তুমি আইবা বলে বন্ধু আইলা না রে মহিলা খিলখিলিয়ে হাসছে যুবকেরাও হাসছে মিছিল দিচ্ছে নবীজি জিব্রিল আমিনের বললো জিব্রিল মা হাজা জিব্রিল কিতা দেখায় তুই আমার ইডিতে দেয়াইতে আনছ ভাই কসে এটা কি কইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই মহিলাটা
তার হাতে যে চাইনিজ কুড়াল, ওই চাইনিজ কুড়াল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা কিন্তু সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশালাড়ি লাড়ি ঢেলতে তায়ের খায়ের কত কিছু আছে না, নাম আছে নি? এটাতে আপনি পাশালাড়ে মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তান, ওই বেড়াই গেলে সব করছে দেখ। হায় হায় কি বলে, তো ছেলে এগুলো যে মিছিল দে, বুড়ির লোকে যে মিছিল দে। কইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে। এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে হাঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করবে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়। কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল রেডি, মারো টান বিড়িতে, চায়ের চমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খামাইলে মিছিলে যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আছে নিও, আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি দে, আমি মিছিল ধরছি। দালাল বাজার সামনে আসে আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আছে নিও, যেভাবে নিয়েও কইছি তোরা কবে আছে কিনা। আমরা কলেজে মিছিল দিছি কি দি বলছি দি বেড়া, অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আছে নিও, মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই, কমছে খবর আর চোরে উম্মালেমা, হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক না? আইসলে কা মিছিল আর চলে না, তোর তো মিছিল এটা তো হচ্ছে তোর খাদা হলাই গেল্লাই। আখেরাতের দিকে আগাও, চলবা চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজ হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে, বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জিদ্দার দিকে। তুমি চলবা চালাবে দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে শাদী না করলে তুই চলবা কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুই গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে যাইব, তারপরে জন্টুয়ে আরব মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরমস। কারে কোন বেড়ারে কোন বেডিরা 30 গে মাইয়ারা, আবার বিয়ের গেটো কার জামাইরে মাইয়ারা, এই কলেজের না মাইয়ারা গলার মধ্যে কিতা মরি দেয় মালা ফুলের। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুট আতিটাই মুই দন লাগে না, তাইলে মালা পরান্নার বুকটা দুলার করতায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূল তো
554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছে করছি তো এগুলোর কবর দিতে চাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি কোন ধরনের কুফুরি। আমি এক মসজিদের ইমাম ছিলাম বুঝছেন ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও, বললাম ম্যাডাম ঠিক আছে আই লাভ ইউ, আমি ফিসে যাই, আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আবার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি আজলামি লাগাও চেতনার নামে, এটা কুফরি কি? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক না? যত কাজ করবা রাসূলের ম্যানুয়ালে অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রাসূল যেভাবে বলছে, তুমি রাসূলের পারমিশন ছাড়া আইডা হইতা না, আগা বেশি তো হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টাইবে না। রাসূলের শালা ইবনে ওমর কয় দুলাভাই বেড়াইতে আইছি আর আয় আঙ্গো সাদে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিলসু আলা বাইতুল খালা, নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের, নবীজি লা লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতে জামা উঠালেন। সেখানে তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগরা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, হে আল্লাহ আমি খবিস খাবার সে তো পানা চাই, এডি নিয়ে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে এডি ফুরানগু খাইতে খাইতে জিনবুতেরা জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন, ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয় কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে হাতে তুন গড়ি হরি যাইব আর ফ্যান হরি যাইব, সব জায়গা মুনাজাতে রফে আদায় করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হেতি, আল্লাহর আতে বানাই না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুড়া লাবি আসর করে দিছে বাবিরা, তুই হাতে ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে ইয়া রাসূলুল্লাহ আমি অন কিতাম, নবীজি তোরে বলে দিবি হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো জিকির আছে, মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে, এরে জন্টু তুই ফিং করে ধরিবার আগে তুই গাল চাবি ধরি টান দিচ্ছ, চুল ধরি টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়ে তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, এবার ফিঙ্কি থাকতো না কব আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা এটা বুঝা যেত না, হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বোঝাস না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না, কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে, ঘুমায়নি রে কোথায় আমার রসুল নাই দেখা, আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল, মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত, ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত কতগুলো হাদিস দেখোস না, যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে, আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে, কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে।
তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসে, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআনে